আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমার খামারটা দেখেছিলেন এর আগে অনেকেই অনেক মন্তব্য করেছিলেন যে আমার খামারটা আসলে চারিদিকে ঘেরা, এদিকে আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নাই, এখানে পাখি কীভাবে পালন করেন? আপনি একজন খামারি, আপনার পরামর্শ বিভিন্ন জন খামার করে থাকে, তো আপনার খামারটা যদি এমন হয় তাহলে তো আসলে ভাই পরিস্থিতির শিকারে পড়লে অনেক ভিডিওর মধ্যে বলেছি যে অনেক সময় একটা জিনিস করা যায় না, কিন্তু পরিস্থিতি যদি হয়ে যায় সেই সময় করা লাগে। তারপরে আমি বিভিন্ন আমার তো ক্যাটাগরি আছে, আমার কোয়েল পাখিকে কীভাবে সুস্থ রাখা যায় সেই প্রসেসে আগে কিন্তু আমি এদিক দিয়ে ফাঁকা রাখছিলাম এবং আমার খামারের কাজটা কিন্তু শেষ হচ্ছিল না। হ্যাঁ, আমার খামারের কাজ কিন্তু এখন চলতেইছে। তো এই মুহূর্তে আমার কোয়েল পাখিগুলো কীভাবে বাতাস আসা যাওয়া করবে, কোন দিক দিয়ে ঢুকবে না ঢুকবে, এটা তো আমার মাথার ভিতরে রয়েছে। তো আগে মন্তব্য আপনারা বিভিন্ন করছেন, তো যাই হোক আমি আজকে যার জন্য ভিডিওটা করতেছি, এদিক দিয়ে আগেই ছিদ্র ছিল, তারপর আমি বাহির পাড়তে দেখাবো যে আপনাদের মন্তব্য করাটা ঠিক আছে। আসলে আমি অনেক সময় ঘরটা কেমনভাবে দিতে হবে অনেক খামারিকে আমি বলে দিই। তো এদিকের বিষয়টা দেখেন, এই ঘরটা কিন্তু প্রায় কমপ্লিটের পথে, এখনও কমপ্লিট হয় নাই। দেখেন উপর দিয়ে কিন্তু আমি খেয়াল করে দেখবেন, আমি বাইরে দেখাচ্ছি আরও। তো তারপরেও আপনারা জানেন হচ্ছে আমার বাড়িতে সবাই মহিলা যারা আসে সব পর্দা করে, সেক্ষেত্রে আমরা লোকজন কম, সেক্ষেত্রে খামারটা দুজনেই পরিবার নিয়ে চালাতে হয়, সেই ক্ষেত্রে বাহিরে করার সুযোগ নাই। তো যাই হোক, তারপরেও আপনারা যে মন্তব্য করছেন এটা ঠিক আছে। তো দেখেন আমি এই যে একটা খামার, যেটা এটা হচ্ছে আর একটা ঘর আমার, উপরে নিচে কিন্তু টিন দেওয়া রয়েছে, উপরে আরও নিচে নিচে রাখার দরকার ছিল, কিন্তু না, আমি এখানে উপর দিয়ে যে আপনার ওই যে নেটগুলো দিয়েছি, এটা এমনভাবে দিয়েছি আমি যদি এইখানে দাঁড়াই তাহলে ভিতরে কিন্তু আমি দেখতে পারবো না, অর্থাৎ বাহিরে কেউ ফলো করলে ভিতরে কাউকে দেখতে পাবে না। সেই প্রসেসের জন্য আমি নেট দিয়েছি, ওইখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ, ওইখানে যে আলো বাতাসটা যাবে পাখির জন্য এটা সমস্যা হবে না। তো আমি আরও কাজ করতেছি, এখনও কাজ চলতেছে। তো এখানে যেহেতু আমি খামারের কাজ শেষই করি নাই, অথচ অনেক খামারের অনেক মন্তব্য আমাকে বলেছেন, ফোন করে বলেছেন যে ভাই আপনি নিজেই অনেক খামারিকে পরামর্শ দিন, ঘরটা এভাবে করতে হবে, পাখির জন্য এইভাবে করলে ভালো হয়। তো আপনার ঘরটা চারিদিক ঘিরে, উপরে নিচে সব দিক ঘিরে। তো হ্যাঁ, আপনার এই মন্তব্যটা আপনাকে অবশ্যই মূল্যায়ন করি, আপনাকে অনেক আপনার কথাটা যৌক্তিক আছে, কিন্তু আসলে আমার খামারটা তো আমি কমপ্লিট করছিলাম না। হ্যাঁ, তো এখন দেখেন হচ্ছে এই যে আমি ওইদিকে ওই পাশে দেখেন, ওই যে ওই পাশে এটা কিন্তু ওটা উত্তর, আমি যেখান থেকে ক্যামেরা ধরে আছি এটা কিন্তু দক্ষিণ। তো খামারের প্রসেসগুলো এরকমই হওয়া দরকার যে বাতাস দক্ষিণ উত্তর দিকে যাওয়া আসা, এইটাই ভালো। তো আমার দেখেন ওই দক্ষিণের দিকে ওই যে ওই দিকে ফাঁকা রয়েছে, আজকে এইখানে কাজ করতেছি, এখানে আমি দেখাই, দেখেন এখানকার কাজ চলতেছে। এই যে এদিক দিয়ে, আবার এদিক দিয়েও কাটবো, কিন্তু আমি এদিক দিয়েও, এখানেও কাটা হবে, এখানেও কাটা হবে। তো এদিক দিয়ে কাটার কাজ চলছে, যে নেট সেখানে রেডি আছে, এখানে নেট দেওয়া হবে। তো যাই হোক, যে ভাই আমার এই খামারটা দেখে আপনার, যেহেতু আমি বুঝলাম আমার ভিডিওগুলো আপনি অবশ্যই দেখেন, যার জন্য কিন্তু আপনি এই মন্তব্য করছেন যে ভাই আপনার খামারটা এখন এমন কেন। এদিকে কিন্তু চারিদিকে মারা বন্ধ, কিন্তু এদিকেও কাটা হবে, এদিকেও কাটা হবে। তো যাই হোক, এটা ছিল আপডেট জানানো। তো আপনারাও খামার করতে হলে অবশ্যই যদি আপনাদের ওরকম জায়গা থাকে তাহলে উত্তর দক্ষিণ এরকম ফাঁকা রাখবেন, যাতে বাতাস ঢুকে আর একবার বের হতে পারে। দেখেন ওই সাইডে দেখেন একবারে দক্ষিণে, আমার দক্ষিণে উত্তরের সাইডে একবারে ফাঁকা, উপরের দিকে ফাঁকা। এখন যেটা কাটা হচ্ছে এটা দক্ষিণের সাইড, এখানে নেট লাগানো হবে। তো সব মিলায় ওই ভাইকে আমি কিভাবে তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাচ্ছি না, যে আপনার ভিতরে তো এতটুকু আছে যে আসলে খামার সম্পর্কে আপনার একটু অন্তত বাতাসটা কোন দিক দিয়ে যেতে পারবে, প্রবেশ করবে, কোন দিক দিয়ে ঢুকলে ভিতরের দূষিত গ্যাসগুলো, দূষিত বাতাসগুলো বের হবে। আসলে বাতাস যদি বাহিরের না ঢুকতে পারে খামারের ভিতরের দূষিত বাতাসগুলা, গ্যাসগুলা বের হওয়ার রাস্তা পাবে না, কারণ এই বাতাস গিয়ে ওখানে ধাক্কা মারবে, তারপরে ওই বাতাস আরেক দিক দিয়ে বের হবে। তো এই পরিস্থিতি যদি খামারের না হয় তাহলে কিন্তু এই কারণে পাখির পর্যাপ্ত ক্ষতি হয়ে যাবে। যে ভাইটা আমাকে মন্তব্য করছিলেন ওই ভাইকে অসংখ্য ধন্যবাদ।
তো সবাই আপনি যখন খামার করবেন অবশ্যই আপনার খামারগুলো যেন বাতাস যাওয়া আসা চলাচল করার রাস্তা থাকে। কারণ একটা কোয়েল পাখির কিন্তু এই গরমে যেমন ফ্রেশ পানি দরকার, ঘন ঘন ফ্রেশ ঠান্ডা পানি দেন, কোয়েল পাখির মূল মেডিসিন একটা, এটা মনে করি। সেই সাথে একেবারে স্বচ্ছ সুন্দর একবারে বাতাস কোয়েল পাখির জন্য একটা প্রাণের মতো, অর্থাৎ এটাও তার একটা বড় ধরনের মেডিসিন। অনেক খামার দেখেছি আমি, অনেক পোলট্রি সেক্টরে দেখেছি, কিছুদিন আগে 30,000 পাখি মারা গেছে এক খামারে, 30,000 মনে হয়, 30 না 5,000 পাখি মুরগি মারা গেছে, শুধু এই বাতাস চলাচলের রাস্তা না থাকার কারণে, অক্সিজেনের ঘাটতির কারণে। তো যাই হোক, সবাই যখন খামার করবেন বাতাস চলাচল যাওয়া আসার রাস্তা রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।